যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট। অ্যাট দিস মোমেন্ট আমি নিজেকে অন্তত T20-তে দেখছি না। আর সাউথ আফ্রিকা যেহেতু টেস্ট সিরিজ, আমার ইচ্ছা আছে যে লাস্ট সিরিজ হয়। সো বেসিক্যালি আপনারা বলতে পারেন যে মোটামুটি দুইটা ফরম্যাটে আমি আমার শেষটা অন্তত দেখছি। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। মিস্টার সাকিব আল হাসান, একটা সময় ছিল যখন সাকিব আল হাসান রাস্তায় নামলে হাজার হাজার মানুষের ঢল নেমে যেত রাস্তায়। উনি মাটিতে পা ফেলার সুযোগ পেত না। চারিদিক থেকে সেলফি, সবকিছু মিলে সাকিব আল হাসানকে ঘিরে রাখতো। খুব বেশি দিন আগের কথা না, এই তো 4-5 মাস আগেও এরকম ঘটনা দেখা যেত। কিন্তু রিভেঞ্জ অফ নেচার বলে একটা শব্দ আছে, আমি জানি না এই শব্দটা আসলে সাকিব আল হাসানের সাথে যায় কিনা। তো সেই সাকিব আল হাসানকে সেই সাকিব আল হাসান গত 2 দিন আগে তার অবসরের ঘোষণা দিয়েছে এবং তার অবসরের লাস্ট ম্যাচটি সে বাংলাদেশের মাটিতে খেলতে চায়, এই জন্য সে একটি আবদার করেছে। চিন্তা করুন, যে সাকিব আল হাসান কিছুদিন আগে দেশের মাটিতে পা ফেলতে পারতো না মানুষের চাপে, মানুষের ভালোবাসায়, সেই সাকিব আল হাসান আজ দেশের মাটিতে কতটা অসহায়, কতটা আতঙ্কিত বোধ করছে যে একটি শেষ ম্যাচ, যে তার ভালোবাসার ক্রিকেটকে শেষ ম্যাচ, বিদায়ী ম্যাচ খেলতে চাই যেটা দেশের মাটিতে, সেই সুযোগটা তিনি পাবে কিনা সেটা তিনি কনফিউজড। এবং এটা একরকম কনফিউজডই বলা যায়। কারণ দেশের যে পরিস্থিতি এবং উনি যে দলের হয়ে এমপি ইলেকশন করেছিল, সেই দলের অনেক এমপি মন্ত্রী সবাই তারা আসলে পুলিশ হেফাজতে আছে এবং গণপিটুনির শিকার হচ্ছে। তো সেই জায়গা থেকে আসলে সাকিব আল হাসানের দেশের মাটিতে খেলাটা একেবারে অনিশ্চিতই বলা যাচ্ছে, আবার একেবারে অনিশ্চিতই বলা যায়। কারণ এই প্রেক্ষাপটে আসলে আমার মনে হয় না ওনাকে আসলে দেশের মাটিতে খেলার সুযোগ করে দিবে। তো পৃথিবীটা আসলে খুব অদ্ভুত। 1 সেকেন্ডে, 1 মিনিটে আপনি অনেক উপরে উঠে যেতে পারেন, আবার সেটা থেকে মাটিতে পড়তেও আপনার খুব বেশি সময় লাগবে না। এই সাকিব আল হাসান যখন অবসরের ঘোষণা দিল, তখন এটা যদি ওই মুহূর্ত হতো তাহলে দেশের 99% মানুষ আমার মনে হয় অনেক বেশি কষ্ট পেত, অনেক বেশি দুঃখে, আহ, অনেক বেশি ইমোশনাল হয়ে যেত। এখনো হয়তো হচ্ছে কিছু মানুষ, তবে তার যে ইমেজটা ছিল সেই অবস্থায় যেভাবে সে মানুষের ভালোবাসা পেত, বা তার অবসরের ঘোষণায় যেভাবে মানুষ কষ্ট পেত, এখন কিন্তু সেটা পাচ্ছে না। ইভেন আমার কথাই ধরুন না কেন, আমি একটা সময় যখন সাকিব আল হাসান হয়ে ওঠেনি, তার প্রথম সেই ডেবু ম্যাচ থেকে আমি কিন্তু তার প্রতি ভালো লাগা থেকে ক্রিকেট খেলা দেখা শুরু করি এবং আস্তে আস্তে করে আমি তার একটা অন্য রকমের ভক্ততে পরিণত হয়েছিলাম। কিন্তু আমি আমার আমার পেজ এবং ফেসবুক পোস্টে ক্লিয়ার করেছি, আমি তাকে একসময় পছন্দ করতাম, তার ভক্ত ছিলাম। অ্যাজ এ ম্যান হিসেবেও ছিলাম, অ্যাজ এ ক্রিকেটার হিসেবেও ছিলাম। অ্যাজ এ ক্রিকেটার হিসেবে তার কোনো তুলনা নাই, তার সাথে আসলে কোনো কথাই চলে না অ্যাজ এ ক্রিকেটার হিসেবে। কিন্তু ব্যক্তি সাকিব হিসেবে আমি তাকে বয়কট করেছি। ক্রিকেটার সাকিব হিসেবে তিনি পারফর্ম করলে দলে থাকবে, না করলে না থাকবে। তো সবাই জানে সে লাস্ট কিছুদিন ধরে খুব বেশি ভালো খেলতে পারছে না এবং সে অনেক বেশি স্ট্রাগল করছে, যেটা হতে পারে তার মেন্টালি এবং ফিজিক্যালি যে কোনো ধরনের সমস্যায় হতে পারে। তো আমার মনে হয় এটাই তার রাইট টাইম ছিল অবসর নেওয়ার। উনি তো অনেক ভালো বুঝে, তো উনি বুঝতে পারছে যে ওনার কখন কি করতে হবে। সো উনি আমার মনে হয় ভালো ডিসিশন নিয়ে নিছে। সো এছাড়া হয়তো বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট বা ইতিপূর্বে যা দেখা গেছে, উনি হয়তো এমনিতেও আর খেলার সুযোগ পেত না। সো সম্মান থাকতে থাকতে নিজে নিজে অবসর নেওয়ার যে ঘোষণাটি দিয়েছে, আমি মনে করি আমি এটাকে সাধুবাদ জানাই। উনি কি করেছে না করেছে এটা আসলে দেশের মানুষ সবাই জানে, আমি সে ব্যাপারে বলতে চাই না। আমি শুধু এটুকুই বলতে চাই যে সাকিব আল হাসানকে আসলে সবাই মাথায় করে রাখতো
আসলে ওনার কি খুব বেশি, এটাও ওনার ব্যক্তিগত ব্যাপার, তারপরেও আমি একটু ইন্টারফেয়ার করতেছি। যে খেলোয়াড় বলেন বা অ্যাথলেট বা অ্যাক্টর অ্যাক্ট্রেস বা যারা সেলিব্রিটি পর্যায়ের মানুষ আছে, যারা মানুষ, যাদেরকে মানুষ ভালোবাসে, আসলে তারা তো কোনো নির্দিষ্ট দলের না। আসলে তাদেরকে তো সবাই ভালোবাসে। তারা তাদের এই ভালোবাসা ফেলে কিসের মোহে আসলে এই রাজনীতি নামক জায়গাটাতে, বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা তো অন্যরকম, এখানে কেন তারা যায় আমার আমার বোধে আসে না। হয়তো টাকা পয়সারই মানুষের কাছে, ওদের কাছে সব, যার কারণে হয়তো যায়। তো তা না হলে দেখেন, কোনো কিছুর তো অভাব ছিল না, কমতি ছিল না। দেশের মানুষই এক একজন, সবাই এক একটা তার বডিগার্ড বলে ভুল হবে, দেশের মানুষই এক একটা তাকে নিরাপত্তা দিত আর কি। এক একজন মানুষ তার এক একটা নিরাপত্তা, ভালোবাসার নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতো। সে রাস্তায় নামলে, সে কোথাও গেলে। আজ কিন্তু আজকে সেই জায়গাটা কোথায়? আজকে সে বাংলাদেশের মাটিতে পা দিতে পারছে না লাস্ট 2 মাস ধরে। দেশের মাটিতে সে শেষ ম্যাচটা খেলতে চায়, এটা তার রাইট আছে, আমি মনে করি অবশ্যই রাইট আছে। দেশের দেশের মাটিতে সে বিদায় জানাতেই পারে। সে কি করেছে না করেছে সেটা বিষয়টা আলাদা। আর সে কিন্তু সবার যে একটা কথা শুনতেছি, সে দেশের সাথে যেভাবে আসলে বেইমানি করেছে, সেই হিসাবে সে দেশের মাটিতে অবসর নেওয়া সুযোগ সে যেন না পায়, এরকম মন্তব্য অনেকে করতেছে। আবার অনেকে করতেছে যে সে তার লাস্ট ম্যাচ, যেহেতু টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছে, ঘরের মাটিতে সে তার টেস্ট ম্যাচটি খেলে তার অবসর নেওয়ার সুযোগ করে দেয়া হোক। দুইটা কথারই ভিন্ন ভিন্ন আঙ্গিকে যুক্তি আছে। তো সে বিষয়টা আলাদা। তো আমার যে বক্তব্য সেটা হলো, আসলে মানুষ তার নিজের সব থেকে বেস্ট যে টাইম, প্রতিটা মানুষের জীবনে ভালো মন্দ টাইম আসবে এবং সবারই আসবে এবং আসা উচিত আমি মনে করি। কারণ দুনিয়ার ভালো মন্দ সবকিছুই মানুষের আসলে ভেতরে ধারণ করা বা ভেতরের ফিলিংসটা নেওয়ার দরকার আছে আমি মনে করি। একই রকম জীবন লাইফ কাটানো, আসলে এর ভিতরে কোনো কিছু নাই, জীবনের অভিজ্ঞতারও দরকার আছে। তো সেই জায়গা থেকে আসলে সাকিব আল হাসান এখন ইতিপূর্বে যা দেখেছে, এখন তার মুদ্রার উল্টো পিঠ দেখতেছে। এবং এটা তার জীবনের, আমি মনে করি তার জীবনের সব থেকে খারাপ সময়। তার হয়তো অনেক টাকা পয়সা আছে, সে হয়তো বিদেশের সিটিজেন, আমেরিকার মতো দেশের সিটিজেন, তবে সে দেশের মাটিতে সিকিউর না, আসতে পারতেছে না। এর থেকে বড় কষ্টের বিষয় আমি মনে করি না কিছু হতে পারে, যে তার নিজের দেশে ঢুকতে পারে না বা পারতেছে না। তো সাকিব আল হাসানের এই আহ, ব্যাপারটা থেকে আমি মনে করি আহ, অনেক কিছু নেওয়ার আছে, অনেক কিছু আসলে ফিল করার আছে, যে মানুষ কোন মুহূর্তে কোন পরিস্থিতিতে পড়তে পারে, সেটাই আর কি। এক জীবনে সাকিব অনেক কিছু পেয়েছে, ক্রিকেটীয় ক্যারিয়ার নিয়ে বলার কিছু নাই, মানুষের ভালোবাসায় সিক্ত সে। দেশের মানুষ তাকে মাথায় তুলে রেখেছিল, মানুষের মাথার মুকুট, মানে চোখের মণি ছিল আর কি। তো এখন আসলে সম্পূর্ণ ভিন্ন একটা চিত্র। আসলেই পৃথিবীটা কেমন যেন অদ্ভুত, রিভেঞ্জ অফ নেচার। জানি না এটা আসলে তার সাথে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে কিনা, আবার সেও যেটা করেছিল সেটাও ঠিক করেছিল কিনা, সেটা আহ, আপনাদের উপরেই ছুড়ে দিলাম। মন্তব্যের ঘর খোলা আছে, আপনারা জানাবেন আসলে সাকিব আল হাসানের এই ব্যাপারটি কি হওয়া উচিত আর কি হওয়া উচিত না। আর উনি যেটা করেছিল এটাও কি উচিত করেছিল নাকি ভুল করেছিল, এটাই। তো সবকিছুর ঊর্ধ্বে আমি একটা কথা বলতে চাই, আমি সাকিব আল হাসানকে বয়কট করেছি এবং তাকে আমি আর কখনো ওইভাবে ব্যক্তি সাকিব হিসেবে সে যদি কখনো সংশোধন হয়ে আসে সেটা পরের কথা। তবে ক্রিকেটার সাকিব এক অনন্য উচ্চতায় থাকবে আমার কাছে। কি কি বলবো ভাই, 16-17 বছরের আবেগ তো আসলে তাকে বয়কট করার পরেও, তার অবসরের খবরটা শোনার পরে আমি নিজেও অনেক বেশি ইমোশনাল হয়েছি। মানে আরো বেশি হওয়ার কথা ছিল, বাট আল্লাহ বাঁচাইছে যে এরকম একটা পরিস্থিতির ভিতর দিয়ে গেছি, যার কারণে হয়তো তার এই অবসরের বিষয়টা শুনে আমার অত বেশি খারাপ লাগে নাই, তারপরে অনেক বেশি খারাপ লেগেছে। তো সবকিছুই আসলে তার ইচ্ছা।
আর রিভেঞ্জ অফ নেচার, মানুষকে আসলে এক মুহূর্তে ধনী গরিব, সম্মান অসম্মান সব কিছু দেওয়ার মালিকই তিনি। আর আমাদের বিবেক বোধ তো অবশ্যই ইম্পর্টেন্ট বিষয়। তো এটাই আর কি বলার ছিল। একজন সাকিব আল হাসান, একজন লেজেন্ডের পতন, নক্ষত্রেরও একদিন পতন হয়। সো সাকিব আল হাসানেরও হবে, এটাই স্বাভাবিক, সবারই হবে, আমার হবে, আপনার হবে, সবার হবে। সো এই আর কি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এজন্যই ছোটবেলায় পড়েছিলাম, বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে।